তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, জানে তো আলেমেরা। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার বান্দারা, যারা কোরআন এবং হাদিস জানে তারা, আর যারা জানে না তারা কশিন কালো সমান না। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমগণই আল্লাহর বান্দাগণের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে। যারা আলেমদেরকে মানা ছাড়া তাবলীগ করে, আমি তাদেরকে বলি ঝগড়াঝাটি করিস না, কোরআনের থেকে আয়াতগুলি কাটি কাটি বাহির করিয়ে দে। কোরআন তো তোর পক্ষে না, কোরআন তো তোর পক্ষে না। যিনি তাবলীগ চালু করেছিলেন তিনিও তো আলেম ছিলেন, তার ছেলে মাওলানা ইউসুফ সাহেব আলেম ছিলেন। মাওলানা ইউসুফ সাহেবের শ্বশুর হযরত মাওলানা জাকারিয়া সাহেব তিনিও আলেম ছিলেন। মাওলানা ইউসুফ সাহেব আলেম ছিলেন, মাওলানা ইনামুল হাসান সাহেব আলেম ছিলেন, মাওলানা জুবাইর হাসান সাহেব আলেম ছিলেন। মাঝে মাওলানা সাহেব আসার পরে উল্টা সিধা কিছু কথা বলার কারণে ওলামারা ওনাকে বলছেন তুমি সংশোধন হয়ে যাও, কারণ মুসলমানদের আকীদা নষ্ট করার অধিকার তোমার নাই। তাবলীগ করতে পারবেন, চরমনাই করতে পারবেন, হটাজারির মুরিদ হইতে পারবেন, সন্দীপীর মুরিদ হইতে পারবেন, হক্কানি রব্বানি কোন আলেমের সাথে সম্পর্ক করতে পারবেন, আকীদা নষ্ট করা যাবে না। কিছুই না। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ ইজতেমা দুই ভাগ হইল, আজ মসজিদের ভিতরে মারামারি শুরু হয়ে গেল তাদের কারণে। যখন থেকে তাবলীগ বাহির হয়েছে, তাবলীগ জামাতে কোনো মারামারি ছিল না। এই মারামারি কখন শুরু হইল? যখন এই জাতি নামের ফিতনা আসলো, তখন থেকে মারামারি শুরু হইল। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা ভালো করিয়ে শুনেন, তাবলীগে যাওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব মাত্র। চরমনায় যাওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব মাত্র। গেলে সওয়াব পাবেন, না গেলে কোনো গুনাহ নাই। কিন্তু ঝগড়াঝাটি ইসলাম ধর্মে হারাম। এক অন্যকে গালি দেওয়া ইসলাম ধর্মে হারাম। ভিন্ন হয়ে যাওয়া ইসলাম ধর্মে হারাম। আমার আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্ত করিয়ে ধরো, তোমরা ভিন্ন হইও না। আল্লাহ বলেন ভিন্ন হইও না। তাবলীগের নামে আমরা কেন ভিন্ন? আল্লাহ বলেন ভিন্ন হইও না। ওয়াহাবি সুন্নির নামে আমরা কেন ভিন্ন? আল্লাহ বলেন ভিন্ন হইও না। মাযহাবি লামাযহাবির নামে আমরা কেন ভিন্ন? নিশ্চয় দুই দলের এক দল আল্লাহর হকের কথার উপরে নাই। দুইটা ঠিক হলে তো মিলিয়েছিল। এই জন্য ভাইয়েরা, আদব ছাড়া কিছুই আসবে না। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। আমি তো ওলামায়ে কেরামদেরকে বলি, ভাইয়েরা, আমার এখন ৭৬ বছর বয়স। বাংলাদেশে আমার থেকে বুড়া আলেম আর কেউ নাই। দুই একজন থাকতে পারে গ্রামে গঞ্জে, সাথীরা আমার কেউ নাই। নুর হোসেন কাসিমি আর আমি দেওবন্দে একসাথে পড়ছি, তিনি কবরে চলে গেছেন। মুফতি মুস্তাফার আমি একসাথে পড়ছি, তিনি কবরে চলে গেছেন। আরো বড় বড় এই দেশের যত আলেম ছিলেন সব কবরে চলে গেছেন। মাওলানা জুনাইদ বাবুনগরী আমার 2 বছর পরে মাওলানা হইছেন, তিনিও তো কবরে চলে গেছেন। উজানির যে পীরেরা আছে, মাওলানা আশিক আলাই আমার 18 বছর পরে সে মাওলানা হইছে। আমি জি ছেলে মাওলানা আতাউল্লাহ আমার 14 বছর পরে মাওলানা হইছে। আমি তো অনেক বুড়া হয়ে গেছি, কম বুড়া না। আমি এই মাওলানা সাদ সাহেবের দাদার শ্বশুরের খাদেম ছিলাম। আমি যখন হযরত মাওলানা সাদ সাহেবের দাদার শ্বশুরের খাদেম ছিলাম, তখন মাওলানা সাদ সাহেব নাহমির কিতাব পড়তেন, এতটুকু বাচ্চা ছিল। ওনার আব্বা না, ওনার দাদা না, ওনার দাদার শ্বশুর ছিলেন হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমি তার দরবারের খাদেম ছিলাম। আমি তার কাছে বুখারী শরীফের কিছু অংশ পড়ছি। তাহলে তুমি আমার সাদের কথা বলি ধোঁকা দিতে চাও কেন? আমি তো তারা বাচ্চা কাল থেকেই চিনি। আর আমাদের কাকরাইলের যে এই তাহাতীদের যা মুরব্বী, ওর নাম ওয়াসিফুল ইসলাম, ও আমার কাছে নাহমির পর্যন্ত সব কিতাব পড়ছে। আমার সরাসরি ছাত্র। এর ছেলে ইয়াসিন উসামাও আমার ছাত্র, এর মেয়ে হাফসাও আমার ছাত্রী, এর বউ মিনু আমার ছাত্রী। পর্দার পিছনে
মহিলারা থাকতো, সামনে পুরুষেরা থাকতো। এই ছোট ছোট কিতাব আমি পড়াইছি, এর বেশি ওদের কাছে কোরআন হাদিসের এলেম নাই। জিজ্ঞাসা করেন যায় যে ওমর ফারুক সন্দীপের কাছে নাকি আপনি পড়ছিলেন, যদি মিথ্যা কথা বলে আল্লাহ তার জিহ্বা কাটিয়ে দিবে। কেন মিথ্যা বলবে? সে স্বীকার করতে বাধ্য আমার ছাত্র। হে আমার প্রিয় ভাইয়েরা, আজ এই উম্মত কেন ভাগ হলো? এই উম্মত ভাগ হইয়া অমুসলমানেরা হাসে আর তালি দেয়। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল লাদাবি। আল্লাহ পর্যন্ত যদি কেউ পৌঁছতে চান, আদবকে ধরিয়ে রাখবেন, বেয়াদব হবেন। বাপের সাথে বেয়াদবি করবেন না, পীরের সাথে বেয়াদবি করবেন না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন না। আর যদি আপনি মাহরুম হইতে চান, বঞ্চিত হইতে চান, ওয়ামান হারুমা হারুমা বিতারকিল লাদাবি। ছোট্ট একটা ঘটনা শুনেন। গলার ব্যথাতে কথা একটু পরিষ্কার করেই বলতে পারি না, কি করুন, বুড়া হয়ে গেছে। ডায়াবেটিসের জন্য 40 ইউনিট ইনসুলিন নেওয়া লাগে। হার্টও ঠিক নাই, 3বার অ্যাটাক হয়ে গেছে। একবার তো পড়িয়ে গেছি, এই নাকের এই অংশ কাটিয়ে গেছে। আবার প্লাস্টিক সার্জারি করি, নতুন নাক একটা বানাই দিছে ডাক্তারেরা। কাটা দাগ আছে এই জায়গাতে, দেখলে দেখবা এই যে লম্বা নাক। নাক এটা আমার না, এখান থেকে গোস্ত নিয়ে নাক বানাই দিছে। আর লিভারও ঠিক নেই, কিডনিও ঠিক নেই। ও আজ প্রত্যেকদিন করি, বুখারী শরীফ প্রত্যেকদিন 2 ঘন্টা পড়াই, প্রত্যেকদিন পড়াই। ও আজও প্রত্যেকদিন করি। এই বছর মাহফিল নেই নাই, তাও 167টা মাহফিল আল্লাহর রহমতে আছে। আমার পরে বড় একজন আলিম আসবেন, আল্লাহ যদি ওনাকে পৌঁছান। আমরা যখন মৌলানা হই, তারা আলিফ বাতাসা হয়তো পড়ায়, বা তখনও মাটির সাথে কথা কয়। মৌলানা আনিসুর রহমান কি আনিস আশরাফি, আমরা অনেক বুড়া হয়ে গেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন মহিলা ছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। অন্য বক্তাদের মতো টানি টুনিতে ওয়াজ করতে পারি না, তারপরও মানুষের দাওয়াত করে, নাম সবাই আগে দিয়ে দেয়, কি করুন, না যাই উপায় নাই, যাইতে হয়। এক চুমুক খাই, যদি একটু গলার ব্যথা কম। পুরা চিনি। আল্লাহ রসুলের খানদানের একজন মহিলা ছিলেন, পুরুষ কেউ নাই, সব মরিয়ে গেছে। আল্লাহ রাস্তাতে সব শহীদ হয়ে গেছে। মাসুম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মদিনা শহরের উত্তরটা এই মহিলা বসবাস করে। রসুলের আওলাদদের জন্য সদকা খাওয়া জায়েজ নাই, ফিতরা খাওয়া জায়েজ নাই, মান্নত খাওয়া জায়েজ নাই, কোরবানির চামড়া নেওয়া জায়েজ নাই। মানুষেরও বেশি খেয়াল করে না, কষ্ট হয় মহিলা। মনে মনে চিন্তা করলেন যে মুসলমানদের কোন ধনী দেশে চলে যাবেন, হইতে পারে কোন ধনী মুসলমানের মাসুম বাচ্চা যারা রসুলের আওলাদ, তাদের একটি ব্যবস্থা করিয়ে দিবেন ভরণ পোষণে। তৎকালে খোরাসান মুসলমানদের দেশগুলির মধ্যে ধনী দেশ ছিল। কষ্ট করে আল্লাহর বান্দী খোরাসান পর্যন্ত পৌঁছলেন। খোরাসানে একজন বড় মুসলমান ব্যবসায়ী ছিলেন, গরিব দুঃখীদেরকে অনেক সাহায্য করতেন। ওই লোকের বাড়ি পর্যন্ত মহিলা পৌঁছে নিজের দুঃখের কথা বলছে। এই মাসুম বাচ্চাগুলি রসুলের আওলাদ, আমি রসুলের বংশের একজন মহিলা, আমাদের অনেক কষ্ট। বাচ্চাগুলি বড় হওয়া পর্যন্ত যদি আপনি তাদের ভরণ পোষণের জিম্মেদারি নেন, আমাদের উপর অনেক দয়া হবে। তো মুসলমান লোকটা কি মনে করি বলি উঠল, সারাদিন যে আমাদের কাছে কিছু নিতে আসে বলে আমি অমুকের অমুক, অমুকের অমুক, অমুকের অমুক। তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মহিলা, তার পরিচয় আমাকে দাও। এই মহিলা বুঝলেন এই লোকটা আমাকে সহযোগিতা করবে না, মাথা নিচু করে বাইরে হয়ে গেলেন। ওই শহরে একজন মৌজুসি ছিল, মৌজুসির অর্থ আমি এখন বলবো না। ওই মৌজুসিও মানুষদেরকে সাহায্য করতেন। এই মহিলা মৌজুসির কাছ পর্যন্ত পৌঁছলেন।
গিয়ে একই কথা বললেন। মৌজুসি লোকটা সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে আর মনে মনে বলে, আরে এই মহিলা যে কেউ হোক না কেন, বহুত বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে। বললেন, আমার অনেকগুলি খালি বাড়ি আছে, যেই বাড়ি আপনার পছন্দ হয় এই বাড়িতে আপনি থাকেন। তিনি বলেন, আমার পক্ষ থেকে হালাল খাবার আপনি আর বাচ্চাদের জন্য পৌঁছবে, যতদিন ইচ্ছা দিন থাকে। সেই দিনের মাগরিবের নামাজ হয়ে গেল, ইশারের নামাজও হয়ে গেল, লোকেরা খাই দেয় ঘুমেও গেল, মুসলমান ব্যবসায়ীও শুয়ে গেল। ঘুমের মধ্যে শুরু হলো মাত্র ঘুম, স্বপ্নে দেখে এক নুরানি বালাখানা ঝলমল করতেছে। এত নূর নূর, ওই ঘরের দিকে দেখা যায় না। এই নুরানি ঘরের সামনে একজন বুড়া লোক, নুরানি চেহারাওয়ালা, এত নূর তার চেহারাতে, চোখ তার দিকে তাকাতে পারে না, দাঁড়ায় রয়েছে। এই মুসলমান ব্যবসায়ী আস্তে আস্তে ওই নুরানি চেহারাওয়ালার কাছে গিয়ে বলে, এই ঘরটা কার, এই বালাখানাটা কার? নুরানি চেহারাওয়ালা বললেন, এই বালাখানা একজন মুমিনের বালাখানা। তখন ওই ব্যবসায়ী লোকটা বলে, আমিও তো একজন মুমিন, আমাকে বালাখানাটা একটু দেখার সুযোগ দেন, আমাকে একটু বালাখানাটা দেখার অনুমতি দেন। গোসার সাথে নুরানি চেহারা বললেন, কাল আসরের সময় আমার খানদানের এক মহিলা তোর কাছে গিয়েছিল, তুই আমার খানদানের পরিচয় চেয়েছ, তুই যে মুমিন তোর পরিচয় আগে আমাকে দে। চিৎকার মারিয়ে ঘুম ভাঙিয়ে গেল। আর ইনি তো অন্য কেউ না, ইনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। লোকজন দৌড়েই আসলো, বললে, আমি অনেক শক্ত স্বপ্ন দেখেছি, তালাশ করিয়ে দেখো ওই মহান মহিলা কার ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। কিছুক্ষণ পরে লোকেরা খবর আনলো, ওই মেহমান মহিলা তো মজুসির ঘরে আশ্রয় নিয়েছে। বললেন, সোনা দানা বস্তা ভরিয়ে নাও, মেহমান আনার জন্য আমি সেখানে যাব। আমি শহরের সবচেয়ে বড় ধনী, আমি মেহমানকে যেভাবে পারি আনবো। লোকজন সহ ওই